এনসিপিআই এর ৩ সাংসদকে নিয়ে জল্পনার মধ্যে মঙ্গলবার ঝটিতি সফরে দিল্লি বঙ্গভবনে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এনসিপির সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন তিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এনডিএর গুরুত্বপূর্ণ মঙ্গল মিলনের আগে তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদদের সঙ্গে শুভেন্দু অধিকারী বৈঠকে বেশ তাৎপর্যপূর্ণ। এদিন বঙ্গ সফরে প্রায় ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক হয়। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এমনকি আবু তাহের, খালিলুর রহমান এবং পাঠানের সঙ্গে মুখ্যমন্ত্রী আলাদাভাবে কথা বলেছেন বলেও খবর মিলেছে। যদিও এনসিপিআই এর সাংসদরা জানিয়েছেন তাদের সঙ্গে রাজ্যের উন্নয়ন নিয়ে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। 19 জন সাংসদ এবং তৃণমূল ত্যাগী রাজ্যসভার 3 বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এনডিএর বৈঠকের আগে শুভেন্দু অধিকারীর বঙ্গভবনে আসা খুবই ইঙ্গিতবাহী হলেও বৈঠক সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি। আলোচনায় অংশগ্রহণকারী সাংসদরা জানিয়েছেন রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে তাদের সংসদীয় এলাকার কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে মূলত আলোচনা হয়েছে। খুব ভালো, খুব ভালো। আমাদের এলাকার কি ডেভেলপ করবে, হসপিটাল, আমি পান খাচ্ছি, হসপিটাল, রাস্তা, স্কুল কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। आभारी हूँ उनके कि उन्होंने टाइम, उनके बिजी स्केड्यूल से टाइम निकाल के आए हैं, स्पेशली हम एमपीज से मिलने। ये मानसून सेशन के आप जानते हैं मानसून सेशन चल रहा है पार्लियामेंट में, तो बहुत ही बढ़िया मीटिंग रहा। और उसने हमें आश्वासन दिया कि हम लोग सब अपने अपने इलाके में ठीक तरह से काम कर पाएंगे, डेवलपमेंट वाला काम कर पाएंगे। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু ছাড়াও মঙ্গলবার বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। 22 জন সাংসদের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক হয় শুভেন্দুর। বৈঠক শেষে তিনি বঙ্গভবন ছেড়ে সংসদের উদ্দেশ্যে রওনা দেন। তবে বৈঠক প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। মঙ্গলবার সকাল থেকেই এই বৈঠক ঘিরে জল্পনার পারদ চড়ছিল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, এনসিপিআই এর 3 সাংসদকে নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার বঙ্গভবনে শুভেন্দু অধিকারী এবং এটি কিসের ইঙ্গিত দিতে চলেছে, কি মনে করা হচ্ছে? দেখো, কালকে এনডিএ বৈঠক ছিল। সেই বৈঠকে তৃণমূল ছেড়ে এনসিপিতে যোগদান করে যে 20 জন সাংসদ, সেই 20 জন সাংসদের মধ্যে 3 জন সাংসদ তারা কিন্তু এই এনডিএর বৈঠকে উপস্থিত ছিলেন না। তাদের দাবি যেটা যে মুর্শিদাবাদের যে এলাকা থেকে তারা নির্বাচিত হয়েছেন সেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সংখ্যালঘু প্রচুর ভোটার রয়েছে, তাদের যে ভাবাবেগ সেখানে তারা আঘাত করতে চাইছেন না। সেই জন্য কোনোভাবে তারা এনডিএ বা বিজেপির সঙ্গে তারা নেই, তবে এনসিপির সঙ্গে তারা রয়েছে বা এনসিপিতে তারা রয়েছেন। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে আগের যে বৈঠক ছিল সেই বৈঠকে কিন্তু এই 3 জন সাংসদ, এনসিপিআই 3 জন সাংসদ তারাও অনুপস্থিত ছিলেন। এবং সেই সঙ্গে কালকে হঠাৎ করে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লি উড়ে গেলেন, বঙ্গভবনে তাদের সাথে বৈঠক করলেন? কারণ তুমি দেখো যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলত্যাগ বিরোধী যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু লোকসভা যিনি স্পিকার রয়েছেন ওম বিড়লা, তার কাছে তিনি তাদের সাংসদ পদ খারিজের বা দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য আবেদন করা হয়েছে। এবারে যদি 20 জন সাংসদের মধ্যে যদি 17 জন সাংসদ উপস্থিত থাকে, 3 জন সাংসদ যেহেতু যাচ্ছেন না, অর্থাৎ তাহলে 2/3 যে নিয়ম মানে সংবিধান অনুযায়ী যদি কোনো দল থেকে একসঙ্গে 2/3 সাংসদ তারা দলত্যাগ করেন তাহলে কিন্তু দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয় না। অর্থাৎ যদি 17 জন সাংসদ তারা উপস্থিত থাকেন তাহলে কিন্তু দলত্যাগ বিরোধী আইনটা কার্যকর হবে। এবং যেখানে লোকসভায় যে সংখ্যার বিচারে বিজেপি কোথাও একাধিক বিল পাস করতে তাদের অসুবিধা হচ্ছিল, সমস্যায় করতে হচ্ছিল, সেই জন্য কিন্তু লোকসভায় যে আসন যে সংখ্যা সেই সংখ্যাটা বাড়ানো কিন্তু বিজেপির কাছে এখন সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। সেই জন্য কিন্তু তৃণমূলের যে 20 জন সাংসদ এনসিপিতে যোগদান করেছে, সেই এনসিপিতে যোগদানের পর তাদেরকে কিন্তু লোকসভায় বিজেপি এনডিএর সঙ্গে যুক্ত করে তাদের শক্তি বাড়ানোর একটা
পরিকল্পনা ছিল। কিন্তু সেক্ষেত্রে যদি এই 20 জনের মধ্যে যদি 3 জন সাংসদ না যান তাহলে কিন্তু 17 জন হচ্ছে। এই 17 জন গেলে তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হতে পারে এবং সেজন্যই কালকের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে 17 জন সাংসদ ছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু সূত্রভাবে এটাও জানা যাচ্ছে যে বঙ্গভবনে যে 3 জন সাংসদ তারা বলছেন এনডিএ বা বিজেপির সঙ্গে তারা থাকবে না, তাদের সঙ্গেও কিন্তু আলাদা করে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে এই বৈঠকে এই এনসিপি বা এনডিএ জোট বা এই যে দলত্যাগ বিরোধী আইন সমস্ত এসব কিছু নিয়ে আলোচনা হয়নি। তারা বলছেন যে এখানে শুধু এলাকার যে উন্নয়ন, তারা সাংসদ হিসাবে তাদের যে এলাকার যে উন্নয়ন সে সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। যদিও ইঙ্গিতপূর্ণভাবে বৈঠক থেকে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে 3 জন সাংসদ তারা আসেনি, তাদের ব্যক্তিগত কোনো সমীকরণ থাকতে পারে, তবে এই সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়বে। এই যে 18 জন বা 17 জন সাংসদ এই মুহূর্তে উপস্থিত হয়েছে তার এই সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে, তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। এবং সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু কালকে দিল্লিতে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে আবি বহুত কুছ বাকি হয়। অর্থাৎ এবারে সময় বলবে যে এই যে সংখ্যাটা 17টা থেকে সংখ্যাটা কি আরো বাড়বে নাকি 20-তে যে সংখ্যা সেই 20টার সংখ্যা থেকে আরো বাড়বে, বা এনডিএ যোগদানের ক্ষেত্রে এই 3 জন সাংসদের যে বাধ্যবাধকতা সেই বিষয় বা সেই ধোঁয়াশা আডু কাটবে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে দিল্লির এই যে রাজনীতির কিন্তু সরাসরি প্রভাব বঙ্গ রাজনীতিতে পড়বে, কারণ যে 20 জন সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিতে যোগদান করেছিল তাদের মধ্যে কিন্তু একাধিক সাংসদ তৃণমূল কালীঘাটপন্থী তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে কিন্তু কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা কিন্তু ইতিমধ্যে বলতে শুরু করেছেন। অর্থাৎ এই দিল্লির যে রাজনীতি সেই রাজনীতির কিন্তু যে পরিসর সেটা কিন্তু বাংলার যে সাংসদরা তারা ইতিমধ্যেই এনসিপিতে যোগদান করেছে। তবে এই যে দলত্যাগ বিরোধী আইন যদি কার্যকর হয় তাহলে কিন্তু লোকসভায় যে সংখ্যার বিচার সেই সংখ্যার বিচারে কিন্তু বিজেপি যে অঙ্কটা করছিল যে তারা একাধিক বিল সংসদে আটকে রয়েছে সংখ্যার জন্য, লোকসভার সংখ্যা বৃদ্ধি করার জন্য কিন্তু এত কিছু ছক। তবে সেক্ষেত্রে যদি এই 17 জন সাংসদ তারা যদি দলত্যাগ বিরোধী আইনের মধ্যে পড়ে তাহলে কিন্তু অনেক অঙ্ক এদিক ওদিক হয়ে যেতে পারে বিজেপি। শিল্পা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।